এক হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পরিবারের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম, স্ত্রীর কাছে যে স্বামী সবচাইতে উত্তম, ওই লোকটা সবচাইতে বেশি ভালো। জয়গণ সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে পরিবারের দিক থেকে সবচাইতে ভালো ব্যবহারকারী, ভালো সদাচরণকারী। জয়গণ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পূর্ণবতী মহিলা সাহাবী, নেককারী সাহাবী। আর ওনার স্বামীর নাম হলো আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন বৃদ্ধ মানুষ। তো বৃদ্ধ মানুষের একটু মেজাজ অন্যরকম থাকে। কিছু মানুষ আছে দেখবেন অল্পতে রেগে যায়, কারণ অকারণ নাই, তাদের কাছে কি নাই, কারণ আর অকারণ নাই। স্বামী আর স্ত্রী একটা হইলেই ঝগড়া। তো আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা একটি গোত্রীয় বৈঠক। অনেক মানুষ আছে দেখবেন বিচারে যখন বসে বা কোনো মজলিসে যখন একটু অপমানিত হয়, তার রায়টা যখন গ্রহণযোগ্য হয় না, তার টানবে কোথায়, পরিবারের সাথে যায় টানে। গড়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না। আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা ওই রকম অবস্থায় উপনীত হলেন। গড়ে যায় ওনার স্ত্রীকে বললেন, খাওলা বিন সালামাকে বললেন, আমার জন্য ওই কাজটা করে দাও। তো খাওলা বিন সালামা তিনি বললেন যে না, আমি ওই কাজটা করে দিতে পারবো না। তো এক পর্যায়ে দুইজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে আউস বিন সামিতের মাথা গরম হয়ে গেল। মাথা গরম হয়ে বলল, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। আউস বিন সামিত বলল, তুমি আমার জন্য, খাওলা বিন সালামাকে বলল, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। ওই কথা তারা জাহিলি যুগে সিস্টেম ছিল, যদি কোনো ব্যক্তি তার পরিবারকে, কোন স্ত্রীকে তার মায়ের সঙ্গে কোনো অঙ্গভঙ্গির সঙ্গে যে জিনিসটা দেখা তার জন্য হারাম, ওই জিনিসের সঙ্গে যদি তুলনা করে, তাহলে স্ত্রী জিহাদ তথা তালাক হয়ে যায়। আউস বিন সামিত ওই কথা বলে ঘর থেকে বের হলো। একটু পরে ওনার অনুতপ্ত হইল, হ্যাঁ আমি স্ত্রীকে কি বললাম, আমি বললাম ওনাকে আমার মায়ের পিঠের মতো, তাহলে তো সে তালাক হয়ে গেল। আর খাওলা বিন সালামা তো মনে মনে ক্ষুব্ধ হয়ে গেল, আরে যার জন্য জীবন শেষ করলাম, শেষ বয়সে সে আমাকে তালাক দিয়ে দিল। ওই কথা বলার পরে তিনি যখন আমার ঘরে আসলেন, তখন খাওলা বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে দূরে থাকে। স্বাভাবিক, স্ত্রী যেহেতু তালাকপ্রাপ্ত হয়ে গেছে, স্বামীর কাছে আসবে না, সেটাই তো নিয়ম। উনি কাছে আসে না, একটু দূরে দূরে থাকে। খাওলা বিন সালামা বলে, ওই আল্লাহর শপথ করে বলছি, তুমি আমাকে যা বলার বলে ফেলেছো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসতে পারবে না। ওই কথা বলে খাওলা বিন সালামা মনে মনে ভাবলেন, সন্তানগুলো ছোট ছোট রয়েছে, কি করা যায়। আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য তিনি এক প্রকার এমন অবস্থা তৈরি হয়ে গেলেন যে যাতে দ্রুত যাওয়া যায়। আল্লাহর নবীর দরবারে যা উপস্থিত হলেন, যারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সাথে ওই রকম ব্যবহার করে, ওই রকম ব্যবহার করে। আল্লাহর নবী তার কথা শুনে বলেন, খাওলা বিন সালামা, ধৈর্য ধরো, সে তো তোমার চাচাতো ভাই, সে তোমার চাচাতো ভাই, তোমার স্বামী সে বৃদ্ধ হয়ে গেছে, তুমি ধৈর্য ধরো। জোরে বলো সুবহানাল্লাহ। পারিবারিক বিষয়টা আল্লাহর নবী কিভাবে সমাধান করতেন? খাওলা বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, তুমি ধৈর্য ধরো। জোরে বলো সুবহানাল্লাহ। খাওলা বিন সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তিনি যৌবন অবস্থায় বিবাহ করেছেন, আমার যৌবনটা শেষ করেছি তার দরে, তার সন্তানদেরকে আমার উপরে লালন করে আমি তাও গ্রহণ করে নিয়েছি, আমার কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আমাকে তালাক দিয়েছে, আমাকে বলেছে আমি নাকি তার মায়ের পিঠের মতো। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আর খাওলা বিন সালামা মনে মনে ভাবলেন, দেখি একটা রায় হয় কিনা, একটা ফয়সালা হয় কিনা। দেখবেন অনেক মানুষ আছে তালাক দেওয়ার পরে অনুতপ্ত হয়ে হুজুরের কাছে আসে, বা যে কার কাছে যায় কি করে, ওই সময় যে অনুতপ্ত হয়, আল্লাহর বান্দা যদি তালাক দেওয়ার আগে অনুতপ্ত হইতো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিত। তালাক দেওয়ার পরে যে অনুতপ্ত হয়, পারলে হুজুরের খাওয়া ধরে বলে, হুজুর একটা ব্যবস্থা করেন, কিন্তু হুজুর তো আর কুরআনের বাইরে যেতে পারে না, নিয়ম যা আছে তাই মানতে হয়। তো আল্লাহর নবীর দরবারে যায় খাওলা বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু এমন এক পর্যায়ে চলে গেলেন, বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ব্যবস্থা করে দেন। তো আল্লাহর নবী চুপ। এমন সময় আল্লাহ তাআলা
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আয়াত নাযিল করে দিলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যে একজন নারী এসে আপনার সাথে বারবার কথা বলতেছে, ওই নারীর কথা আর আপনার আলাপচারিতা আল্লাহ তাআলা শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীর কথা সে যে এসে বারবার আপনার সাথে চাপাচাপি করতেছে আর স্বামীর ব্যাপারে অভিযোগ দিতেছে, আর স্বামীর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে, মহান রব আল্লাহ তাআলা ওই কথাগুলো শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী পুরো সূরাটা ওই খাওলা বিন সালামাকে তেলাওয়াত করে শোনাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সূরা এই ব্যক্তিদের নামকরণ করা হয়েছে সূরাতুল মুজাদালা, মানে হলো ঝগড়াটে নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীর স্বভাবটা কিছুটা ঝগড়াটে ছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার বিষয়টা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা শান্ত হও, তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহিলি যুগে যদি কোনো ব্যক্তি বলতো তুমি আমার মায়ের মতো, তাহলে তালাক। যদি বলতো তুমি আমার মায়ের পেটের মতো, তালাক। তুমি আমার মায়ের ফিটের মতো, তুমি আমার মায়ের মস্তানের মতো, তাহলে তুমি তালাক হয়ে যেত। তো আয়াত যখন নাযিল হলো, আয়াতের সারসংক্ষেপ হলো, আল্লাহ তাআলা বলে দিলেন, যদি কোনো ব্যক্তি তার পরিবারকে তার মায়ের সাথে তুলনা করে, মায়ের কোন স্থানের সাথে তুলনা করে, বা মা ডেকেই বলে, তার তালাক হবে না, জিহার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফারা দিলে সেটার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফারা কি? আল্লাহর নবী বললেন, ওই তোমার স্বামী আউস বিন সাবিতকে বলবা সে যাতে করে একটা গোলাম আযাদ করে দেয়। তো খাওলা বিন সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর তো এরকম কোনো তৌফিক নাই, তার নিজের কোনো গোলাম নাই, আর গোলামটা আযাদ করবে ওইরকম কোনো তৌফিক নাই। তো আল্লাহর নবী বলেন, ঠিক আছে, যদি গোলাম আযাদ করার কোনো তৌফিক না থাকে, তাহলে মাসালা হলো তাকে বলা যায় 60 দিন একাধারে 2 মাস রোজা রাখতে হবে। এর ভিতরে স্ত্রীর সাথে তার কোনো মধুর মিলন হবে না, কোনো সম্পর্ক হবে না, তারা আলাদা বিছানায় থাকবে, একসাথে কাজকর্ম করতে পারবে, কিন্তু তাদের কোনো ধরনের কোনো মিলামিশা হবে না, আলাদা থাকবে। আল্লাহ নবী বলে দিলেন 2 মাস রোজা রাখতে হবে। তো খাওলা বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো একজন বৃদ্ধ মানুষ, তার দ্বারা একেবারে 7 দিন রোজা রাখা সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বললেন, তাহলে যায় বলো তোমার স্বামীকে 60 জন মিসকিনকে 2 ওয়াক্ত মতান্তরে 1 ওয়াক্ত পেট ভরিয়ে যাতে খাবার খাওয়িয়ে বিদায় করতে পারে। মানে 60 জন মিসকিনের 1 ওয়াক্ত মতান্তরে 2 ওয়াক্ত খাবারের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। খাওলা বিন সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো ওইরকম তৌফিক নাই, 60 জন মিসকিনকে যে 1 পোশাক পরিমাণ করে খেজুর দিবে ওইরকম তৌফিক আমার স্বামীর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে আমি তোমার স্বামীকে 1 ঝুড়ি পরিমাণ, 1 পোশাক পরিমাণ খেজুর দিয়ে দেই। খাওলা বিন সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার পক্ষ থেকে আমার স্বামীর কাফারা স্বরূপ আমাকে কিছু খেজুর দিতে পারেন, আমি খাওলা বিন সালামাও আমার পক্ষ থেকে আমার স্বামীকে কিছু খেজুর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে পারিবারিক ঝামেলাটা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ছিল তিনাকে কি করতে হবে? একটা গোলাম আযাদ করে দিতে হবে। দ্বিতীয়বার বলল, যদি গোলাম আযাদ করার তৌফিক না থাকে 60 দিন রোজা রাখতে হবে। তাও যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে 1 পোশাক পরিমাণ জনে খেজুর দিয়ে বিদায় করে দিতে হবে। যখন বলল সেটাও আমার তৌফিক নাই, আল্লাহর নবী বলেন, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম। আর ওই কথা শুনে খাওলা বিন সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে যেহেতু 1 ঝুড়ি পরিমাণ খেজুর দিলেন, আমি খাওলা বিন সালামাও আমার পক্ষ থেকে 1 ঝুড়ি পরিমাণ খেজুর আমার স্বামীকে হাদিয়া দিলাম, সেটা কাফারা হিসেবে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আদর্শ আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ। ওই নবী কাফির আর মুশরিক, গরীব আর মিসকিন, দুনিয়ার ধনাত্ম সবার সাথে সমান ব্যবহার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার সাথে মুখে কথা বলতেন।